স্কুল শুরু করেছি। দেখো, আজকে কিন্তু স্কুলের প্রথম দিন এবং আমরা প্রথম দিনই ক্যানভাসে আঁকা হয়ে যায় সারা বছরটা কেমন যাবে। আমরা নিজেরা যখন বড় হয়েছি, ধরো কলেজে গেছি বা ইউনিভার্সিটিতে গেছি, তখন কি হতো, যখন পাস করতাম আমাদের মাথায় সেই টুপি পরিয়ে, ক্যাপ থেকে বলো বা ড্রেস পরিয়ে আমাদেরকে সার্টিফিকেট এগুলো প্রদান করা হতো। তো সেই জন্য আমরাও অনেকটা ওই রকম ভাবনা নিয়ে কি করেছে, যারা এসছো তাদেরকে এরকম ধরনের করা হবে। আর সবথেকে বড় ব্যাপার, আমরা কিন্তু ছাত্র, আমাদের ছাত্র সুলভ মনোভাবটা বজায় রাখতে হবে। এখন আমাকে অনেক অভিভাবকরা বলছেন যে আগামী কাল থেকেই কি ক্লাস শুরু হবে, তাই তো? ক্লাস মানে কি? আমরা তো বিদ্যালয়ে কেবলমাত্র পড়াশোনা করতে আসি না, আমরা বিদ্যালয়ে আসি আমাদের দেহ মনের সামগ্রিক বিকাশের জন্য। সামগ্রিক বিকাশ কখনোই কেবলমাত্র ক্লাসে কয়েকটা বই পড়লে হয় না। এই সামগ্রিক বিকাশের দায়িত্ব সকলে, যারা ছাত্রছাত্রী আছো তারা আমাদেরও যতটা, তার বাবা মাদেরও ততটা। সুতরাং অভিভাবিকা এবং ছাত্রছাত্রী এদের এবং শিক্ষক শিক্ষিকা এদেরকে নিয়ে আমাদের এই বৃহত্তর সমাজ গঠন হয়। দেখো, পড়াশোনাটা করতেই হবে। জীবনে বড় হতে গেলে শিক্ষাটা দরকার এবং তার একটা অংশ হচ্ছে পড়াশোনা। এখন যদি একটু বাস্তবভাবে ভাবি, তাহলে আমি বলি শোনো, পড়াশোনা যদি জীবনের সোপান হয়, যেটা করলে আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, তাহলে পড়াশোনাই কিন্তু সব থেকে সহজতর। আমি একটু সহজ করে বলি, ধরো একটি বাচ্চা, সে আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পর সে যখন মানুষ হবে, তার মধ্যে বিভিন্ন সুকোমল প্রবৃত্তি এবং মনোভাবগুলো সুন্দরভাবে গড়ে উঠবে। ঠিক বাবা মা বা অভিভাবক সবারই লক্ষ্য থাকে কিভাবে তাকে তার ভবিষ্যৎ জীবনে প্রতিষ্ঠিত করা যায়, অর্থাৎ সে কিভাবে একটা পরবর্তীকালে, সে যখন বড় হবে, একটা পরবর্তীকালে ভালো দিশা পায়। তো দেখো, আমি আমাদের কতগুলো প্লেয়ারের কথা বলছি। ধরো সচিন তেন্ডুলকর খেলা দেখেছো? ভালো লাগতো? বিরাট কোহলি খেলা দেখেছো? দেখো, তোমরা সবাই খেলতে যাও, যদি কেউ পড়াশোনা না করে বিরাট কোহলি হও বা অন্য যারা প্লেয়ার আছে হতেই পারো। এবং আমরা যারা চাকরি করি, আমরা সারা বছরে যা ইনকাম করি, ওই সমস্ত প্লেয়াররা অ্যাডভার্টাইজমেন্টেই মোটামুটি এক সপ্তাহে সেটা ইনকাম করে। তাহলে আমরা বলতেই পারি যে পড়াশোনা করে কি হবে, খেলাধুলা করো। অনেক প্লেয়ার আছে বা ধরো অনেক আরো অন্যান্য ফিল্ডের লোকজন আছে যারা হয়তো 8 পাস, 12 পাস, গ্র্যাজুয়েশন পাস, কিন্তু কি জানো, ওই সমস্ত পেশাগুলোই যেতে গেলে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, যে পরিমাণ মনোসংযোগ করতে হয়, তা কিন্তু তোমাদের থেকে অনেক কম। খুব সহজ উপায় হলো, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার সব থেকে সহজ উপায় হলো পড়াশোনা করা। আবার বলছি, দেখো, ধরো একজন চাকরি করছেন, যিনি যত উঁচুতে চাকরি করছেন তাকে কিন্তু চাপ বেশি ঠিকই, কিন্তু পরিশ্রম কম করতে হয়, এটা কিন্তু মনে রাখবে। একইভাবে চাকরি করা বা এইগুলো হচ্ছে খুব সহজ জিনিস। একটা প্লেয়ার, তাকে কত পরিশ্রম করতে হয় বলতো? 140-150 কিলোমিটার বেগে একটা বল ছুটে আসছে, তোমার গায়ে লাগলেই
যেখানে গাঁট নেই তুমি কিন্তু বিকলাঙ্গ হয়ে যেতে পারো, এমনকি মরেও যেতে পারো। সেই রিস্ক নিতে হচ্ছে। বা ওই ফ্রান্সের প্লেয়ারটার কি নাম খুব ভালো ছুটতে পারে বলো তো বিশ্বকাপে ফুটবলে? এমবাপে। নাকটা ভেঙে গেছে। আমাদের যদি নাকে একটু রক্ত পড়ে 3 দিন স্কুল আসি না, তাই তো? নাক দিয়ে একটু রক্ত পড়লে আমরা 3 দিন স্কুল আসি না। কিন্তু এমবাপের নাক ভেঙে গেছে, ভাঙলে কত কষ্ট বুঝতে পারছো? নাকে মাস্ক নিয়েও তাকে খেলতে হচ্ছে। তাকে ব্যথা করে না? সেও তো মানুষ। এবং এমবাপে হওয়ার জন্য তাকে যে পরিমাণ পরিশ্রম করতে হচ্ছে, আমরা কিন্তু তার থেকে অনেক কম পরিশ্রম করি। কারণ জীবনে যদি বড় হতে চাও তাহলে কিন্তু পরিশ্রম করতেই হবে। বিনা পরিশ্রমে কখনোই কিন্তু সিদ্ধি লাভ করা যায় না। নাম্বার 1। নাম্বার 2, অনেকের ধারণা আছে ওর অনেক বুদ্ধি আছে, আমার বুদ্ধি নাই, ওর পড়াশোনা হবে, আমার হবে না। এটা খুব ভুল ধারণা। বুদ্ধি খুব বেশি হেরফের হয় না। আমরা যারা মোটামুটি ক্লাসে আছি প্রায় সবাই 99% বুদ্ধি মোটামুটি কাছাকাছি। খুব কম বুদ্ধি সম্পন্ন খুব কম আছে, আবার যারা খুব বুদ্ধিমান তারাও কিন্তু খুব কম আছে ক্লাসে। তবে একটা মনে রাখবে, যারা কিন্তু বেশি বুদ্ধিমান সে জীবনের শেষ প্রান্তে গিয়ে তারা কিন্তু খুব বেশি দাঁড়াতে পারে না। কারণ ওই জন্য তাদের বুদ্ধি আছে, সুতরাং তারা ভাবে আমি বুদ্ধি দিয়েই সবকিছু মেকআপ করবো। বুদ্ধি তো লাগেই, বুদ্ধি ছাড়া কিছু হয় না, এটা ঠিক নয়। বুদ্ধি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এগিয়ে দেয়, কিন্তু শেষ সীমায় পৌঁছাতে গেলে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার পরিশ্রম, সেটা হচ্ছে তোমার ধৈর্য, সেটা হচ্ছে তোমার টেনাসিটি, যেটাকে লেগে থাকার প্রবণতা।